হ্যালো ফ্রেন্ডস, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকের ভিডিওটি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস সংক্রান্ত। কালকের নিফটি এক্সপায়ারি, তাই আজকে এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং খুব একটা দারুণ অ্যানালাইসিস হবে। তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন এবং যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমরা দেখুন নিফটি ডে টাইম ফ্রেমে আছি। নিফটি ডে টাইম ফ্রেমে দেখুন নিফটি একদম টপ রেজিস্ট্যান্স জোনে গিয়ে আজকে ক্লোজ দিয়েছে। কালকে মার্কেটে কি হবে? কালকে তো নিফটি এক্সপায়ারি, তো খুব একটা কালকে ইন্টারেস্টিং এবং কালকে ট্রেডিং আমার মতে খুব একটা টাফ সিচুয়েশানে, মানে সেলার বা বায়ার সবাই যে কেউ ট্র্যাপ হওয়ার চান্স অনেকটাই বেশি, কারণ মার্কেট একদম পিন পয়েন্টে গিয়ে ক্লোজ দিয়েছে। কি করবে মার্কেট একদম অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে। বায়ার সেলার একটা দারুণ ফাইট চলছে, আপনারা দেখলে বুঝতেই পারছেন যে মার্কেট এই মোটা ব্ল্যাক লাইনটা তো এখানে ক্লোজ আছে। একদম দারুণ ইন্টারেস্টিং হবে কালকের মার্কেট কি হয়। মার্কেট ব্রেক করে রেজিস্ট্যান্স ব্রেক করে উপরে চলে যায় 25,500 কাছাকাছি, কি মার্কেট আবার একটা ডাউনফল দিতে পারে। তো অ্যানালাইসিস করছি, আমি কিছু বলছি, শুনুন মন দিয়ে। দেখুন মার্কেট আপ ট্রেন্ড গেছে, এখান থেকে গিয়ে মার্কেট হাই লাগিয়েছে এবং এই হাই থেকে মার্কেটে সেলিং প্রেসার এসছে। সেলিং প্রেসার আসার পর মার্কেটে একটা আপনারা ডাউনফল দেখেছেন। দেখুন তারপরে মার্কেট আবার আপ ট্রেন্ড নিয়েছে এবং মার্কেট যথেষ্ট পাওয়ারফুলভাবে গিয়েছে, কিন্তু গিয়ে কোথায় আটকেছে দেখুন, একদম রেজিস্ট্যান্স জোনে। এই জায়গায় মার্কেট আটকেছে মানে একটা জিনিস আপনারা ভাববেন যে এই জায়গাতে মার্কেট এর উপর এই রেজিস্ট্যান্স মার্কেট ব্রেক করে উপরে যেতে পারেনি, এই রেজিস্ট্যান্সে মার্কেট আটকে গেছে। কালকের জন্য মার্কেট কি 25,290, আমি একটা লাস্ট আমার টার্গেট আছে কালকের জন্য 25,290 কি 300 এরকম টার্গেটে আসতে পারে। আমি তো একদম চান্স বলবো 50-50। কাল আইদার মার্কেট 24,800 আমরা দেখতে পারি আর 25,300 দেখতে পারি। পুরো মার্কেট 50-50। তো এই জায়গায় যদি মার্কেট এখানে না থেকে উপরে ক্লোজ দিত, জাস্ট এই প্রিভিয়াস যে মার্কেট হাই লাগিয়েছিল আগস্টের 1 তারিখে, তো সেখানে যদি তার উপরে ক্লোজ দিত আমরা সবাই একটা ধরে নিতাম যে মার্কেট কালকে আর আগে 300-400 200-300 পয়েন্ট মুভমেন্ট দিবে আপসাইড। কিন্তু মার্কেট দেখুন প্রিভিয়াস যে কালকের দিনের মানে আগের দিন মঙ্গলবারের হাই মানে যা লাগিয়েছিল মার্কেট তার থেকে নিচে ক্লোজ দিয়েছে। তো মার্কেট একদম পিন পয়েন্ট জোনে আটকে গেছে। কালকের জন্য আমার অ্যানালাইসিস 50-50 থাকবে। যারা ট্রেড করেন খুব সাবধানে ট্রেড করবেন। এবারে দেখুন আমি কয়েকটা পয়েন্ট বলছি। দেখুন মার্কেট যখন এই রেজিস্ট্যান্স জোনে এসে আটকে যায়, ম্যাক্সিমাম টাইম আমার নলেজে আমি বলছি মার্কেট হয় সাইডওয়েজ থাকে, এইভাবে সাইডওয়েজ হয়ে যায়, আদারওয়াইজ মার্কেটে 70% মার্কেট একটা ডাউনফল আসে। হতে পারে 100-200 পয়েন্ট বা হতে পারে 300-400 পয়েন্টও আসতে পারে। আর 20% চান্স মার্কেট ব্রেক করে বেরিয়ে যায়। আমি 1 আওয়ার টাইম ফ্রেমে যাচ্ছি আপনাকে। দেখুন 1 আওয়ার টাইম ফ্রেমে আমি আছি। মার্কেট এখানে একটা ব্রাডেনিং ওয়েজেস প্যাটার্ন তৈরি করেছে। দেখুন এই ব্রাডেনিং ওয়েজেস যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা তৈরি হওয়া মানেই একটা কনফিউশনে থেকে যায় যে মার্কেট আপ যাবে না ডাউনে আসবে। জাস্ট এই প্যাটার্নটা আমি অনেকবার ফলো করেছি, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে এই বার্ডেনিং ওয়েজেস যে প্যাটার্ন, এটা একটা মার্কেটকে অগ্নি পরীক্ষার মুখে ফেলে দেয়।
কখনো মার্কেট এখান থেকে ওপরে যেতে পারে, ওপরে যাওয়ার চান্সটা আমি বলেছি অবশ্যই 20% এবং 80% চান্সটা মার্কেট সাইডওয়েজ বা ফল হওয়ার। ফল মানে 100-200 পয়েন্ট ও ফল হতে পারে, সেটাকেও আমি জাস্ট ডাউনফল ধরছি। তো এইখান থেকে দেখুন, যখন মার্কেট ম্যাক্সিমাম টাইম যখন মার্কেট রেজিস্ট্যান্স জোনে আসে, আপনারা প্রিভিয়াসলি দেখবেন মার্কেট জাস্ট এই জায়গা থেকে আমি মার্ক করছি, মার্কেট এরকম জায়গা থেকে, জাস্ট এই জায়গা থেকে মার্কেট কি করে না, একদম একটা বড় ক্যান্ডেল যখন রেজিস্ট্যান্স ব্রেক করে একটা বড় ক্যান্ডেল এইভাবে ক্রিয়েট করে দেয়। কিন্তু মার্কেট এখানে একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করার চেষ্টা করেছে, বাট রিজেকশন নিয়ে মার্কেট কিন্তু একদম পিন পয়েন্টে এসে ক্লোজ দিয়েছে। এখন দেখার বিষয় যে মার্কেট কালকে কোন লেভেল রেসপেক্ট করবে। তো আমি কিছু লেভেল 15 মিনিটে আপনাকে বলবো। অবশ্যই কালকে একটু রিস্কি ট্রেডার, মানে ট্রেড রিস্কি থাকবে এবং মার্কেটেও খুব ট্র্যাপ হওয়ার চান্স থাকবে। তো আমি কিছু ইম্পর্ট্যান্ট লেভেল এবং কিছু কন্ডিশান বলছি, যদি আমার মনে হয় আমি তো অবশ্যই সেই কন্ডিশান ম্যাচ হলে ট্রেড করব। আপনারা যদি আমার সঙ্গে একমত হন তাহলে করতে পারেন। আমি যেটা বলছিলাম যে মার্কেট যখন একটা রেজিস্ট্যান্স জোন ব্রেক করে, তার মিনিমাম একটু নিচ থেকে সেটা অ্যাটেম্প্ট নেওয়া শুরু করে এবং সেই এক চান্সে ব্রেক করে বেরিয়ে যায়। কারণ রেজিস্ট্যান্স জোনে গিয়ে মার্কেট যদি তার রেজিস্ট্যান্স ব্রেক করার থাকে আটকে যায় না, বা সেখান থেকে সেই রেজিস্ট্যান্স জোন থেকে পুলব্যাক নিয়ে আবার রেজিস্ট্যান্স জোন ব্রেক করার, মানে ম্যাক্সিমাম হাই বলছি, যখন মার্কেট টপ হাই থাকে সেই জায়গা থেকে বলছি, তো অনেক চান্স কম হয় উপরে যাওয়ার। তো আর একটা কন্ডিশন বললাম যে এই ব্রাডেনিং ওয়েজেস যে প্যাটার্ন, এই প্যাটার্ন মার্কেটকে একটা কনফিউশন, মার্কেট এই জায়গা থেকে আসবে আবার উপরে যাবে, এখানে আসবে আবার এখানে যাবে, মানে একটা বায়ার সেলার ফাইট চলতে থাকবে। তো কালকের জন্য কিছু ইম্পর্ট্যান্ট আমি জোন বলছি। দেখুন মার্কেট এখন যদি, মানে কালকে আমার যদি এই লেভেল 24,980 যে লেভেল আমি ড্র করে রেখেছি, দেখুন এখানে একটা সাপোর্ট লেভেলও আপনি ধরতে পারেন। এই সাপোর্ট লেভেল মার্কেট আপনার ব্রেক করবে এবং 15 মিনিটে একটা রেড ক্যান্ডেল ক্লোজ দেবে, এরকম জায়গায় রেড ক্যান্ডেল ক্লোজ দেবে। তখন আমরা একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারি এবং সেটার টার্গেট থাকবে, ফার্স্ট টার্গেট আমি করব 24,902 এবং সেকেন্ড টার্গেট থাকবে আমার 24,800। ঠিক আছে, তাহলে কি বললাম না, মার্কেট কালকে গ্যাপ আপ হতে পারে 20-30 পয়েন্ট, আদারওয়াইজ গ্যাপ ডাউন হওয়ার চান্সই বেশি। তো মার্কেট গ্যাপ ডাউন হলো এবং মার্কেট গ্যাপ ডাউন হওয়ার পরে যদি মার্কেট লাগাতার মার্কেট নিচে আসতে থাকে, আমি কিন্তু ট্রেড নেব না। আমি ট্রেড নেব তাহলে পুলব্যাকের জন্য আমাকে ওয়েট করতে হবে। আর যদি এই 24,000 এই যে 980 যে জোন, এই 980 জোনের ওপরে যদি মার্কেট থাকে এবং 15 মিনিট টাইম ফ্রেমে মার্কেট এই 980 লেভেলের নিচে রেড ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে আমি ফার্স্ট টার্গেট করব 24,900 এবং সেকেন্ড টার্গেট করব 24,800। আপসাইড মোমেন্টামে আমি বলেছি অবশ্যই কম থাকবে 20%। তাহলে আপসাইড মোমেন্টামের জন্য আমি বলছি কখন আপে আমি টার্গেট, মানে আপসাইড আমি ট্রেড নিতে পারি। আপসাইড কালকে দেখা গেল মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছে, মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট মেবি সাইডওয়েজ থাকতে পারে। আমাকে 100% চেষ্টা করব এই জোন থেকে মার্কেট ব্রেকআউট দেবে। এই যে জাস্ট এই ট্রেন্ড লাইন যদি এখানে ব্রেকআউট দেয়, তাহলে এই 25,200 জোনেই কিন্তু আমি এরকম জায়গায় ট্রেড নেব। জাস্ট ভালো করে মাথায় রাখবেন কথাটা। এই জোন থেকে এই যে ট্রেন্ড লাইনটা ড্র করেছি, এই ট্রেন্ড লাইনকে ব্রেক করার পরে, এই ট্রেন্ড লাইনকে ব্রেক করার পরে 15 মিনিটে গ্রিন ক্যান্ডেল যদি ক্লোজ হয়, তখন আমি আপ সাইডে টার্গেট থাকবে, আমার লাস্ট টার্গেট আছে 25,290।
এই ট্রেন্ড লাইনকে ব্রেক করতে গিয়ে যদি এখানে 25,200 উপরে গিয়ে মার্কেট এখানে গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে আমার এই 200 থেকে 25,200 থেকে আমার টার্গেট থাকবে 25,290। যদি এইখানে এসে মার্কেট এই জায়গায় এসে মার্কেট এখানে মানে এই জায়গায় এসে মার্কেট গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে আমার ফার্স্ট টার্গেট থাকবে 200 এবং সেকেন্ড টার্গেট থাকবে 25,290। বোঝাতে পারলাম? আর এই জোনের মধ্যে এই যে জোন 25,980 থেকে এই যে ট্রেন্ড লাইন, এই জোনের মধ্যে যদি ট্রেড করতে যাই তাহলে ফেসে যাওয়ার চান্স আমাদের অনেক বেশি থাকবে। কারণ এই বার্ডেনিং ওয়েজেস যে প্যাটার্ন, এই প্যাটার্ন আপনারা পিছনের কোনো চার্টে ব্যাক টেস্টিং করে ফলো করে দেখবেন, মার্কেট ম্যাক্সিমাম টাইম এই লাইনের মধ্যে ঘোরাফেরা করে। আর কালকে এক্সপায়ারি আছে মানে নিফটির, আপনারা বুঝতেই পারছেন। তো সেই হিসাবে ভাবনা চিন্তা করে ট্রেড নেবেন। আর যদি কোনো কমেন্ট জানার থাকে বা আমার অ্যানালাইসিস ভালো না লাগে বা আমি কোনো ভুল বলে থাকি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, ব্যাঙ্ক নিফটিতে কালকে আমি খাস কিছু দেখতে পাইনি। তো দেখুন, এইখানে একটা ফার্স্ট টাইম একটা আমি দেখাচ্ছি, এটা একটা আমি এর আগের ভিডিওতে একটা বলেছিলাম ব্যাঙ্ক নিফটি একটা অ্যাসেন্ডিং ট্রেঙ্গুলার প্যাটার্ন যে তৈরি করেছিল, সেদিন যে আমি লেভেলগুলা বলেছিলাম এক্স্যাক্ট সেই লেভেলগুলা মার্কেটে পারফর্ম হয়েছে। যারা ট্রেড নিয়েছিলেন তারা অবশ্যই প্রফিট করতে পেরেছেন কালকে। মানে তাহলে দেখুন এখানে একটা দেখুন, আমি অ্যানালাইসিসটা আমার মতো করে করি, কে কিভাবে করে, কোথা থেকে করে। আমার যদি কোথাও ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আপনাদের থেকেও আমি কিছু শেখার থাকলে অবশ্যই শিখব। আমার ভুলটাকে অবশ্যই আমি ঠিক করার চেষ্টা করব। দেখুন, মার্কেট একটা এখানে অ্যাসেন্ডিং ট্রেঙ্গুলার প্যাটার্ন, এখান থেকে যদি আমি মার্কেট দেখি অ্যাসেন্ডিং ট্রেঙ্গুলার প্যাটার্ন তৈরি করেছে। তারপরে দেখুন এই দিকটা একটা ডিসেন্ডিং ট্রেঙ্গুলার প্যাটার্ন তৈরি করেছে। এইখানে একটা মোটামুটি একটা আমি স্ট্রং সাপোর্ট বলবো। অবশ্যই মার্কেট আজকে এই জোনকে লাস্ট সেলিং প্রেসার থাকা সত্ত্বেও ব্যাঙ্ক নিফটিতে এই জোন ব্রেক করতে পারেনি। তো কালকের ডেটে আমি যদি এই সাপোর্ট মার্কেট ব্রেক করে তাহলে আমি অবশ্যই টার্গেট করব 50,800 এবং যদি আমার কোনো বুলিশ মোমেন্টাম দেখি তাহলে আমি 51,552 মধ্যে কিছু ট্রেড নেওয়ার চেষ্টা করব। কি বললাম, এই সাপোর্ট যদি ব্রেক করে এবং ভালো বিয়ারিশ ক্যান্ডেল দেখি, ভালো রেড ক্যান্ডেল ক্লোজ দেয় 15 মিনিটে, তাহলে আমি 50,800 টার্গেট করব এবং এইখান থেকে সাপোর্ট নিয়ে এই ট্রেন্ড লাইন ব্রেক করলে আমি আপসাইডে ট্রেড নেব, যার টার্গেট থাকবে 51,550। এই ছিল আজকের নিফটি এবং ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত।